কথা বলি। আপনাদের যখন একটা ছেলের সাথে হালাল বিয়ে হয়ে যায়, তখন মনে রাখতে হবে যে শরীয়ত অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী সমস্ত ভরণ পোষণ, দায় দায়িত্ব সব কিছু, আপনার সুস্থতা অসুস্থতা, আপনার খানা দানা, আপনাকে সেফটি রাখা, আপনাকে পর্দাশীলভাবে রাখা, আপনাকে ইসলামিক শরীয়ত অনুযায়ী জীবনযাপনের সমস্ত ব্যবস্থা একটা হবে। তার উপরে সে দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ব তার উপরে ইসলাম শরীয়ত অনুযায়ী গ্রহণ করার কথা এবং ইসলাম শরীয়ত অনুযায়ী সব কিছু ব্যবস্থা করে দেওয়ার কথা তার উপরে। এখন আপনি বলেন যে নারী, ভাবেন যে অনেক নারী আছে ইদানিং, বিশেষ করে ইদানিং, মানে পুরুষের থেকে আলাদা কিছু সে সঞ্চয় করতে চায়, পুরুষ থেকে আলাদা সে কিছু বিজনেস করতে চায়, পুরুষ থেকে আলাদা সে মোবাইলে পাসওয়ার্ড লাগিয়ে রাখতে চায়। কেন? যে নাকি জীবন যৌবন সব কিছুর দায়িত্ব আল্লাহর প্রদত্ত, সব কিছু আপনার পরিচালনা, এমনকি আপনার বাবা মাও যদি মারা যায়, আপনি তার অনুমতিত্ব ছাড়া বের হতে আপনার নিষেধ, শরীয়ত অনুযায়ী নিষেধ। এখন এটা আমি বলতেছি না, আমার কথা না এটা। যদি আপনি জান্নাত চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহ শরিয়া অনুযায়ী চলতে চান, দিনের উপরে, তাকওয়ার উপরে, ইবাদতের উপরে, এবং আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চান, এবং এই দুনিয়া থেকে আপনি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সবকিছু ইবাদত করতে চান, তাহলে অবশ্যই আল্লাহর শরীয়ত যা আছে তা মানতে হবে। তাহলে এখানে বলেন যে আপনার তার থেকে আলাদা আপনার কেন বিজনেস করতে হবে, আর তার অনুমতি ছাড়া কেন আপনার মার্কেটে যেতে হবে, তার অনুমতি ছাড়া কেন আপনি তাকে রেখে কেন আপনি ঘুরতে যেতে হবে বিভিন্ন ফ্রেন্ডের সাথে, কেন আপনার মোবাইলের পাসওয়ার্ড সে কেন দেখতে পারবে না, আপনার মোবাইলের পাসওয়ার্ডই কেন থাকবে? যে স্বামী সব কিছুর দায়িত্ব, সেই স্বামী আপনার মোবাইলও যদি সে আপনাকে নাও চালাইতে দেয়, নিষিদ্ধ করে, তা তো আপনার চালানোর অধিকার রাখেন না। আর যদি সে দেয়, তার সব কিছু, আপনার মোবাইলের সব কিছু সে দেখতে পারবে, অবশ্যই সে দেখতে পারবে। কারণ সমস্ত কিছুর দায় দায়িত্ব, ভরণ পোষণ থেকে নিয়ে যৌবন জীবন সব কিছু তার দায়িত্বে। সে সব তার জীবনের লাইফে প্রত্যেকটা সময় আপনার এই সব কিছু ভরণ পোষণ দিতে গিয়ে সে তার জীবনে অনেক ঝড় ঝাপটা, অনেক কষ্ট, অনেক ঘুম হারাম করতে হয়, খানা হারাম করতে হয়, সব কিছু। এমন সময় ওনার মানে এরকম পরিস্থিতি পুরুষের আসে যে এগুলা ব্যবস্থা করতে গিয়ে, কারণ একটা পুরুষ তো শুধু বিয়ের পরে শুধু যে নারীকে বিয়ে করে আনছে সেই নারীর শুধু দায়িত্ব না, তার বাবা মার দায়িত্ব তার উপরে, ছেলে সন্তানের দায়িত্ব তার উপরে, অসুস্থ বাবা মার দায়িত্ব তার উপরে, ছোট ভাই বোন থাকলে তার দায়িত্ব তার উপরে, তারপরেও আপনার দায়িত্ব সম্পূর্ণ তার উপরে। তারপরও কেন সে তারকে না বলে বা তার অনুমতি ছাড়া আপনার ইচ্ছাকৃত চলতে চায় কেন? এখানে বুঝতে হবে যে নারী পুরুষকে তার জীবনের সমস্ত কিছু, তার কাছে সবকিছু শেয়ার ছাড়া বা তার কাছে সবকিছু মানে খোলা মেলা, মানে তার কাছে সব দায় দায়িত্ব যদি তার জীবনের সম্পূর্ণ তাকে বুঝে না দেয়, সে আলাদা কিছু করতেছে, তাহলে বুঝতে হবে সেই নারীটা আপনার দায়িত্বে নাই, কখনো নাই। কারণ সমস্ত কিছুর দায়িত্ব আপনার নারীর সমস্ত দায়িত্ব যেহেতু একটা পুরুষের, তো পুরুষ সব কিছু তার অধিকার থাকে। আমি ছেলেদেরকে বলি, প্রত্যেকটা ছেলেকে বলি যারা ইদানিং বিয়ে শাদী করতেছেন, সবচেয়ে বেশি পরকীয়াতে জড়িত একমাত্র, সবচেয়ে বেশি দেখবেন ডাইনে বামে সামনে পিছনে অ্যান্ড্রয়েড সেট, টাচ মোবাইল, ইন্টারনেট। আর এগুলোর মধ্যে যদি কোনো নারী, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী, আপনার নিজের ব্যক্তিগত যে বিয়ে করা হালাল বউ, যদি এই বিষয়গুলোতে আপনাকে স্বাধীনতা না দেয়, আপনাকে পাসওয়ার্ড না দেয়, আপনার উনি সেফটি রাখতে পারবে অন্য সকলের জন্য, কিন্তু আপনার জন্য না। সে মোবাইলে লক রাখতে পারবে, অন্য কেউ যেন তার মোবাইলে আঘাত কিছু না করতে পারে, ওই অন্যদের জন্য, তা আপনার জন্য না। যদি মনে রাখেন আপনার জন্য সে লক রাখে, তার মোবাইলটা আপনার হাতে দেয় না, আপনার কিনা, আপনার দেওয়া, আপনার টাকার, আপনার সব কিছু ভরণ পোষণ, আপনি সব দায়িত্ব নিয়েছেন, কিন্তু আপনার কাছে তার সব কিছু স্বাধীনতা নাই। সে আপনার থেকে কিছু আলাদা স্যাক্রিফাইস করে আলাদা রাখে, আপনাকে সে এইগুলো দেখাইতে দেয় না। তাহলে নিশ্চিত বুঝে নেবেন, সে যত বড় আল্লাহর ওলি হোক, যদি সে অনলাইন চালায় থাকে, অ্যান্ড্রয়েড সেট চালায় থাকে, টাচ মোবাইল চালায় থাকে, এর মধ্যে 99% মেয়েরা দেখবেন আপনার ইচ্ছে নাই। বাস এখানে সে যদি এখন শুধু কাবা না, পৃথিবী সব কিছুই না বলে, বিশ্বাস সহজে করবেন না।
বুঝতে পারছেন? কখনো করবেন না। কেননা আপনি পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ হিসেবে যদি আপনি তার সবকিছু জানতে না পারেন, আপনার আপনার সবকিছু যেহেতু দায়িত্ব, আপনার কে যদি না বলে, তার মানে সে আপনার দায়িত্বে নাই। তার এরকম এরকম একটা লোক আছে যে ওইখানে কোনো না কোনোভাবে, যে নারী হোক, এজন্য খুব সাবধান, এই বিষয়গুলা খুব সতর্ক হতে হবে। আপনি নারী হয়ে আপনি আপনার ইচ্ছে ঘুরতে যেতে পারবেন না, আপনি আপনার ইচ্ছে মার্কেটে যেতে পারবেন না, আপনি আপনার ইচ্ছে বাজারে যেতে পারবেন না, কারণ এখানে আপনার আদেশ নাই, আপনার শরীয়তগত আদেশ নাই। যদি শরীয় অনুযায়ী আপনি শরিয়া অনুযায়ী মানেন, আল্লাহকে মানেন, যদি আপনি সঠিক পথে চলতে চান, তাহলে আপনার যে জিনিসগুলো আদেশ আল্লাহ তাআলা দেন, সে কাজগুলো আপনি কীভাবে করবেন? নিষিদ্ধ কাজগুলো আপনি আপনার ইচ্ছাকৃত কোথাও ঘুরতে যাবেন না, কখনো এটা ইসলাম এলাও করে না। এই কাজগুলো যারা করতে চান, নিজেকে স্বাধীনতা দাবি করে, মনে রাখবেন এটা স্বাধীনতা না। যেই কাজগুলা আইন লঙ্ঘন হয়, যেই কাজগুলা আখিরাত ধ্বংস হয়, যেই কাজগুলা করলে আবার, হ্যাঁ এখন একটা কথা বলি, যে সৃষ্টিকর্তা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্যই নারীদেরকে কোন কোন কাজগুলা মানতে হবে, কোনগুলো আদেশ কোনগুলো নিষেধ, পুরুষের কোনগুলো আদেশ কোনগুলো নিষেধ, এগুলা কে দিয়েছে? শরীয়ত কার? কোরআন কার? সুন্নাহ কার? আল্লাহ। যদি আপনি আল্লাহকে মানেন, মুসলিম হন, আপনি যদি ইমানদার হন, তাহলে বাধ্যতামূলক মানতে হবে। হ্যাঁ, যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করে নাই, কোরআন সুন্নাহ নিষেধ করে নাই, ওইগুলা যদি আপনার স্বামী আপনাকে না করতে দেয়, নিষেধ করে, তখন আপনি বলতে পারবেন উচ্চ গলায় যে আমার স্বাধীনতার মধ্যে আঘাত করে। আর যেগুলো নিষেধ, সেগুলো যদি আপনি করতে গিয়ে আপনার স্বামী আপনাকে না মা বলে, বা সেটা আপনাকে নিষিদ্ধ করে, সেটা যদি আপনি বলেন আপনার স্বাধীনতার উপর আঘাত করছে, তাহলে এটা কখনো মানে আপনার মানে কথা একদম বেঠিক, রাইট কখনো হইতেই পারে না। সব কিছু স্বামীর দায়িত্বে। আপনি কোথাও ঘুরতে যাবেন, স্বামী কিনে যাবেন। আপনার কোনো কিছু কেনাকাটা দরকার, স্বামী কিনে যাবেন। আপনি কোথাও আপনার ইচ্ছা সফরে যাবেন, স্বামী কিনে যাবেন। মানে যা যেখানে আল্লাহ তাআলা আপনাকে একা যেতে নিষেধ করেছে, দেখেন এমনকি কোনো মানুষ যদি 95 বছর বয়স হয়, সে যদি হজ করার জন্য একাকিত্ব আসা, তার এলাও নাই। আর সেই জায়গাতে আপনি স্বাধীনতা বলতে কি বোঝান? যে নারীরা স্বাধীনতা বলতে ইসলামে যেগুলো নিষিদ্ধ করছে, এগুলোকে যদি স্বাধীনতা সে প্রাধান্য দেয়, তাহলে আপনি প্রকৃতপক্ষের মুসলমান নারী হতে পারলেন না। কি অমান্য করবে? তাকে একটা মানুষ মানুষ হিসেবে কীভাবে বিশ্বাস করবে? সে ভালো কিনা খারাপ, যে আল্লাহর আদেশই মানে না, আল্লাহর আদেশ যে না মানে, আল্লাহর কথা অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী, সে তো আল্লাহর আদেশ অনুযায়ী সে খারাপ। এখানে তো মানে দ্বিতীয় ব্যক্তি কোনো সৃষ্টিকর্তা, দ্বিতীয় ব্যক্তি কোনো আল্লাহর কোনো গোলাম, আল্লাহর কোনো বান্দা, সে বলার দরকার পড়ে না নতুন করে, সেটা তো সে স্বীকৃতি হিসাবেই খারাপ। তাই জন্য আপনি খারাপ না ভালো ওই স্বীকৃতি পেয়ে যাবেন। এই জন্য খেয়াল করতে হবে আপনার সব কিছু দায় দায়িত্ব যার উপরে ভরণ পোষণ, যেগুলো আদেশ আছে সেগুলো আপনি স্বাধীনতা হিসাবে নিতে পারবেন, যেগুলো আদেশ নাই সেগুলো আপনি নিতে পারেন না। সেগুলো কাজ করলে আপনি অমান্য করলেন, আদেশ মানলেন। আর এখন ভালো খারাপ, আপনি ভালো কিনা খারাপ, এটা আপনি ওই শরিয়া অমান্য করলে আপনারটা উত্তর শরিয়াই দিয়ে দিচ্ছে, কোরআন সুন্নাহ দিয়ে দিচ্ছে, নতুন করে বলার কোনো অবকাশ থাকে না। সেজন্য খেয়াল করতে হবে।